ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দেখো, এখন বাজে হচ্ছে সকাল 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আমি এখন স্নান করে আসলাম। দেখো, এখনও সিঁদুর পরিনি, কিছুই করিনি, আগে তোমাদের সামনে আসলাম। এখন আমি একটু রেডি হব, তারপরে ঠাকুর ঘরে যাব, পুজো দেবো, তারপরে আসছি তোমাদের সামনে। টাটা, সবাই সঙ্গে থেকো। এখানে দেখো আমি পুজো পুজো দেওয়া হয়ে গেল আমার। তো তোমাদেরকে পুজো দেওয়ার পর লাস্ট লুকটা একটু দেখিয়ে দিলাম। এই যে দেখো আমাদের কতগুলো ঠাকুর, দেখো সবাই। এটা আমাদের না গত বছরের লক্ষ্মী ঠাকুর, এই ঠাকুরটাকে দিয়ে পুজো করেছিলাম আমরা। তো ওইটাই এর তো আগের বন্ধুরা, বছরের। এই যে দেখো, স্নান করে পুজো দিয়ে তারপরে ভাত খেয়ে নিলাম আমরা। ভীষণ গরমের, তো গরমে না হাঁসফাঁস করছে সবাই। আজকে মাম্মাকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে। মামার শরীরটা তো ভালো নেই, তোমাদেরকে আগেই বললাম। তো এখন বাজে হচ্ছে 12টা। তো এখন রেডি হবো, আমরা সবাই রেডি হয়ে তারপর মাম্মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। পরে দেখাবো তোমাদেরকে, সঙ্গে থাকো। এই যে ড্রাইভার বসে আছে। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেলাম, মাম্মাও রেডি হয়ে গেল। এই যে শুনুন পাশে বসে আছে, আর আমাদের সাথে যাবে সরস্বতী দি, রেডি। এইদিকে দেখ, এই যে ও রেডি। আর আমি দেখো কি পরেছি আজকে, এটা হলো এটা নতুন কুর্তি, নতুন বছরে নেওয়া, এটা আজকে পরে নিলাম। তো এখন আমরা বেরোবো, গাড়ি চলে এসেছে, তোমরা দেখতেই পেলে। টাটা, আমরা এখন বেরিয়ে পড়লাম। দেখো আমরা চলে এসেছিলাম, এখনও ডাক্তার ওখানে আসেনি। দেখো অনেকগুলো বেবি এসেছে, বসে আছে সবাই, আমরা ওয়েট করছিলাম ডাক্তারের জন্য। তারপরে যে দেখো ভিডিওটার কন্টিনিউ করা হয়নি। এখন মামাকে ডাক্তার দেখিয়ে আমরা বাইরে চলে এসেছি। তারপর ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল ওগুলোই চেঞ্জ করে দিল। এখন আমি যাচ্ছিলাম ওষুধগুলো কিনে আনতে দোকান থেকে। তো ওষুধগুলো কিনে তারপর নিয়ে নিলাম রাস্তা দিয়ে। আমাদের ডাক্তার দেখানো শেষ, এখন আমরা যাচ্ছি একটু ডিমার্টে, শপিং শপিং না, একটু দেখতে যাবো, চলো। আর কি দেখলো, তুমি বলো নামটা পারো। তো এখানে দেখো আমরা ডাক্তার দেখানো আমাদের হয়ে গেল। তারপর যেখানে ডাক্তার দেখাতে গিয়েছি আমরা, ওর পাশেই ছিলাম আমার ননদের বাড়ি, মানে ও ওখানে ভাড়া থাকে মেয়েকে নিয়ে। তো ডাক্তার দেখানো হয়ে গেল, আমরা একটু ঘুরে নিলাম। তারপরে ও ফোন করেছিল, বললো ওখানে একটু গিয়ে আসতে, দেখবে মাম্মাকেও একটু। তো ভাবলাম ঠিক আছে যাই। এই যে দেখো চলে এসেছি বলতে বলতে ওদের গেটের সামনে। ওরা ঘরে ছিল, আমি ফোন করিনি। তারপরে এই যে বেরোলো, তখন মানে ও তখন মেয়েকে ভাত খাওয়াচ্ছিল, এই যে। আর ও তো দেখো আমাদেরকে ঘুম থেকে উঠেছিল, হঠাৎ করে আমাদেরকে দেখে কীরকম করে দাঁড়িয়ে আছে, লাস্টে তোমাদের সাথে হাই বললো, একটু ভাত খাচ্ছিল। ও তো ওকে না বলেনি যে আমরা যাব। হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি। এই যে এইমাত্র ঘরে ঢুকলাম। শোনো দেখো, আসতে না আসতেই মাম্মাকে কোলে নিয়ে নিল। তো এখন আমরা ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, পরে আসবো। টাটা। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছি, একটা হলুদ কালারের শাড়ি পরলাম। আজকে আমাদের একটা বার্থডে ইনভিটেশন আছে, ওখানেই যাবো আমরা এখন। পরে দেখা হবে তোমাদের সাথে ওখানে গিয়ে। তো এই যে দেখো এই পুচকিটার বার্থডে ছিল, ওর বার্থডেতেই গিয়েছিলাম আমরা। মাম্মা খেলে করছে ঠাকুমার সাথে বসে ওখানে। আর এটা হলো পিসিদের বাড়ির ঠাকুরঘর, পিসির বাড়িতে গিয়েছিলাম আমরা। আমার পিসি শাশুড়ি হয়, তো আমার ভাসুরের মেয়ের বাড়ি ছিল, ওখানেই গিয়েছিলাম। আর মাম্মাকে দেখো, ও তো একটা জায়গা থেকে অন্য জায়গাতে গেলে কীরকম নার্ভাস হয়ে থাকে, কিন্তু কালকে ও এতটা দুষ্টুমি করেনি, বারবার বেলুন নিতে চাইছিল। তারপরে এই দুষ্টটাকে দেখো, ও তো সবার কোলে যায়। তারপরে আমি বললাম আমার কোলেও আসলো। প্রচণ্ড গরম, ওকে ড্রেসটা পরিয়ে দিল না, ও বিরক্ত হয়ে গিয়েছিল। আর এখানে দেখো রান্নাবান্না চলছিল, আমি একটু গেলাম রান্নাঘরের দিকে। তো এইখানে দেখো সবাই মিলে ছবি তোলা হচ্ছিল, মানে একবার বসে সব বাচ্চা পার্টি। তারপর ওরা উঠে যাওয়ার পর এখানে বসলো হচ্ছে পিসির বেহান, তো মাম্মাকেও দিতে বলছিল, আমি মাম্মাকে বসিয়ে দিয়ে আসলাম। আর মাম্মা দেখো বাড়িতে এত শান্ত হয়ে বসে না, ওখানে গিয়ে দেখো কি চুপচাপ বসে আছে একা একা সোফাতে তাকিয়ে আছে কীরকম করে, দেখো আমার লক্ষ্মী শোনা। তারপরে ওরা ওঠার পর আর এক এক করে বসছিল, অনেক লোক ছিল তো সবাই বসছিল। তারপর ওদের ফটো তোলা হচ্ছিল।
এই যে ঠাকুমা বসেছে, এটা হলো মেজদির ঠাকুমা, আর এটা হলো আমাদের ঠাকুমা। তো ঠাকুমা বলছিল যাবে না যাবে না, তারপর পিসি গাড়ি পাঠালো ঠাকুমাকে নিয়ে যেতে, গেলো, তারপর আবার আমাদের সাথে চলে আসলো। ওদের বাড়িতে গান বাজছিল, এসব দেখে নাকি ভালো লাগছিল না, তার জন্য চলে আসলো। তো এখন ছবি তোলা হচ্ছিল, সবাই একে একে বসছিল, সবাই বার্থডে গার্লকে নিয়ে। তারপরে এখানে শুনু বসলো, সরস্বতী বসলো, সবাই বসলো। তারপরে মাম্মা তো যেতেই চাইছিল না, যে কাছে অনেকক্ষণ টানাটানি করলো মেজদা, ও যাবে না। তারপরে এখন চলবে হচ্ছে কেক কাটিং, বসেছে ওরা কেক কাটিং করার দেয়। তারপরে এখানে মেজদা বসলো, মেজদি বসলো বেবিকে নিয়ে, মানে বার্থডে গার্লকে নিয়ে। এখন কেক তারপরে কেক কেটেও সবাইকে খেয়ে দিল। গরমে গরমে ফাঁকাটা দিয়ে দাও। এই যে দেখো, ওকে ড্রেসটা পরিয়ে দেওয়ার পর তো অনেকটা বিরক্ত হচ্ছিল, তাও তখন রাত প্রায় 10টা বেজে গেছিলো। এই যে দেখো, এত ছোট একটা বাচ্চা, ও এতক্ষণ যে না ঘুমিয়ে তাকিয়ে আছে, এটাই তো বেশি। আর দেখো গরমে প্রত্যেকটা মানুষের এত খারাপ অবস্থা, আর কি বলতো, এতটা গরম, ঘরের মধ্যে তার বেশি গরম, কিন্তু বাইরে একটু ভালো লাগছিল। তো কেক কাটিংটা তো ঘরে হবে, সবাই এসে ঘরে বসেছিল, দাঁড়িয়েছিল কেউ। তারপর সবাই আমরা বাইরে চলে গিয়েছিলাম, এখানে খাবার দেবে, আমরা সবাই বসে গেছি খেতে। এই যে দেখো সবাই রেডি। এখানে না আমার ফোনে চার্জও প্রায় শেষ হয়ে আসছিল। তো ভিডিওটা দেখো কীরকম যেন ভালো করে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তোমরা একটু দেখে নিও। তারপরে আমরা বসার পরে আমাদেরকে দিল খেতে, আমরা খেয়ে দিয়ে তারপরে ভারী ভারী। হ্যালো ফ্রেন্ডস, তো কী করছো সবাই? এখন বাজে হচ্ছে রাত 11:15। আমরা একটু আগে আসলাম বার্থডে খাওয়া দাওয়া করে। এখন এই দেখো চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, মাম্মাকে খাওয়ালাম, মাম্মা ঘুমিয়ে গেছে। এখন আমরাও ঘুমাবো। ব্লগটা তো শেষ করে নিই, তো আবার নতুন একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট।